এসআইআর নিয়ে এই মুহূর্তে বড় দুটো আপডেট আপনাদের জানাবো। একটা হচ্ছে এসআইআর 2026 ফাইনাল তালিকা কবে প্রকাশিত হচ্ছে তার নোটিফিকেশন হলো আজকে, এবং দ্বিতীয়টা বিএলওদের করা নির্দেশিকা এসেছে ভোটার্স স্লিপ বিলিতে। এই দুটো নোটিশে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো আপনাদের দেখিয়ে আমি আলোচনা করছি। তো সরাসরি আপনাদের দেখানোর জন্য স্ক্রিনে নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে ইসিআই এর নোটিশ, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে নোটিশটা পাবলিশ করেছে আজকে। সেটা 5টা পয়েন্ট রয়েছে, কী কী প্যারামিটার্স রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি, এবং তারপরেই বিএলও স্লিপ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলও যে স্লিপটা দেবে সেখানে কী কী থাকবে সেই সম্পর্কিত সরাসরি স্ক্রিনে চলুন। প্রথমে আপনার সামনে রয়েছে ভোটার স্লিপ বিলিতে করা কমিশন, নতুন টাস্ক বিএলওদের, অর্থাৎ বিএলওদের কাজকে বাড়িয়ে দেওয়া হলো। এবার প্রথম থেকে শেষ অবধি আমি শুধু পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই যে স্লিপ কি, এটা কি এসআইআর এর সঙ্গে যুক্ত নাকি, আমাকে যে অনেকে প্রশ্ন করছেন, এখানে উত্তরটা পেয়ে যাবেন। বলা হচ্ছে ভোটার স্লিপ বিলিতে বাধ্যতামূলক দুয়ারে বিএলও, আপনার দুয়ারে গিয়ে বিএলও আপনাকে আপনার স্লিপটা দিয়ে আসবে। বাড়ি বাড়ি গিয়ে কমিশনের লোগো সহ ভোটার স্লিপ বিলি করবে, কমিশনের লোগো থাকবে সেই স্লিপে। 3 নম্বরে বলছে এই স্লিপটা আপনাকে দেওয়া হবে, সেখানে থাকবে নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট ও বুথের তথ্য। তারপরে বলেছে বিএলও স্লিপ না দিলে 1950 নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। যদি আপনার বাড়িতে গিয়ে আপনাকে না দেয় বিএলও স্লিপ, সেক্ষেত্রে আপনি 1950 নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন। তারপরে বলেছে অভিযোগের 24 ঘন্টার মধ্যেই করা ব্যবস্থা নেবে কমিশন, এবং শেষে বলেছে নির্বাচনের কাজে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন। তো এটা গেল বিএলওদের যে আপডেট এসেছে সেটা সম্পর্কে। এবার আপনাদের যে নোটিশটা হয়েছে সেটা দেখাই। সবার প্রথমে এই যে তারিখ দেখুন, 10ই ফেব্রুয়ারি 2026 তারিখে নোটিশ পাবলিশ হয়েছে। তারপরে সাবজেক্টটা দেখুন, বলেছে কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড এত। 9 তারিখে ফেব্রুয়ারি মাসের সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেটাকে মান্যতা দিয়ে এই নোটিফিকেশন করলো পাওয়ান দিওয়ান সেক্রেটারি, যিনি বর্তমান সেক্রেটারি রয়েছেন, তিনি নোটিশটা করেছেন। এই যে এপাশে দেখুন কাকে কাকে এই কপি ফরওয়ার্ড করা হয়েছে। যাকে এগুলো আমাদের বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে এই নোটিশটা যে করা হলো এর বিষয়বস্তুগুলো কী। এর বিষয়বস্তুগুলো আমরা 1-2 করে বুঝে নেব। প্রথমে 1 নম্বর পয়েন্টে বলা আছে হিয়ারিং অফ নোটিশেস। যতগুলো নোটিশ রয়েছে সেগুলোর হিয়ারিং 14/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখের মধ্যে কমপ্লিট করতেই হবে, যেহেতু সময়সীমা বাড়িয়ে 14 তারিখ করা হয়েছে। তারপরে 2 নম্বর পয়েন্টটা দেখুন, বলেছে স্ক্রুটিনি অফ ডকুমেন্টস অ্যান্ড ডিসপোজাল বাই 21/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যে যতগুলো হিয়ারিং কমপ্লিট হবে সবগুলোর স্ক্রুটিনি এবং ডকুমেন্টের কাজ কমপ্লিট করে নিতে হবে, এবং কেসগুলোকে ডিসপোজ করে দিতে হবে। যদি পজিটিভ হয় পজিটিভ, যদি নেগেটিভ হয় নেগেটিভ, কিন্তু কেসগুলোকে আর ঝুলিয়ে রাখা যাবে না, ডিসপোজ করে দিতে হবে। এরপর 3 নম্বরে বলেছে রেশনালাইজেশন অফ পোলিং স্টেশনস। রেশনালাইজেশনস মানে হচ্ছে যতগুলো পোলিং স্টেশন রয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে সেগুলোর যৌক্তিকতা খতিয়ে দেখা হবে, যে ওই পোলিং স্টেশনের যৌক্তিকতাটা আছে কি না বলতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন তালিকা প্রকাশিত হবে তখন দেখা যাবে অনেক জায়গায় ভোটার্স সংখ্যা বেড়ে যাবে কিংবা কমে যাবে। তো এই বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু বুথ কমতে বা বাড়তে পারে। একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার হয়ে যাওয়ার পর বুথ কিন্তু ভাগ হয়ে যায়, সেই জায়গাটাকে কমপ্লিট করতে বলেছে 25 তারিখের মধ্যে, 25শে ফেব্রুয়ারির মধ্যে। তারপর 4 নম্বর পয়েন্টটাতে বলেছে চেকিং অফ হেলথ প্যারামিটার্স বাই 27/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখের মধ্যে খতিয়ে দেখা হবে এসআইআর 2026-এর যতগুলো প্যারামিটার্স ছিল, যে সমস্ত নিয়মাবলী ছিল সেগুলো ঠিকঠাক প্রতিটি ক্ষেত্রে মানা হয়েছে কিনা। তারপর 5 নম্বর পয়েন্টে চলে আসলো ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল, এটা 28শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের একদম শেষে ফাইনাল রোলটা পাবলিশ করা হবে। এই যে এত বড় একটা কর্মকাণ্ড 2025-এ শুরু হয়েছে, 2026 পড়ে গেল তাও শেষ হচ্ছে না। এসআইআর ওয়েস্ট বেঙ্গল সমগ্র প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে 27 তারিখ অবধি কাজ চলবে, তারপর 28 তারিখ ফলাফল ঘোষণা করা হবে, অর্থাৎ ফাইনাল তালিকা পাবলিশ করা হবে এসআইআর 2026-এর।